মানে ছেলে মারা গেছে ক্যান্সার হইয়া। ছেলে 4 জন সন্তান হয়েছে, 4টা সন্তান হয়েছে, কিন্তু জমি বাড়ি কিছু নাই। আরো ঋণ হয়েছে সারা মরণে। আমার স্যার কাছে দেশ বানাই তখন তো দেশ বানাই আমি খাইতে নেই না। আমার তো একজন ছেলে একজন মেয়ে আছেন, মানে ছেলে মারা গেছে ক্যান্সার হইয়া। ছেলে 4 জন সন্তান হয়েছে, 4টা সন্তান হয়েছে, কিন্তু জমি বাড়ি কিছু নাই। আরো ঋণ হয়েছে সারা মরণে। এই চিকিৎসার মেলা ঋণ আছে, এই যে বউ ঋণ টিন দিতে তাতে মানে এদিকে লিয়ে তো আমি এখন খাইতে হারি না। স্কুলে ভর্তি হয়েছি নাতিদের ড্রেস বানাই দিতাম, দিতে পারি না, বাতি খাইতে পারি না, ড্রেস বানাই ট্যাঙ্কি দিয়া অনেকবার খাইলে আরেকবার খাইতে পারি না। অনেক এদিকে লিয়ে আমি কষ্টে আছি। আর আগে তো মনে করেন ভিক্ষা হইরে আগে চলছি, সেরা থাকতে চলছি, মনে করেন সেরাই চলাইছে, নিজেও কিছু কাম কাজ করছি মানুষের বাড়ি। ওখান তো কাম কাজের বয়স নাই আমার, আর চলতেও হারি না। ভিক্ষা হইয়া চলছি, আগে ভিক্ষা হইয়া চলছি, অন্ত ভিক্ষা যাইতে পারি না, অন্ত টেহার ভিক্ষা গেলে যখন কায়া কইতে কিনবা যাইতে আসছি 2 লাখ বার। গতকাল রাত্রে 2টা গুলা দোয়ান টাইম না খাওয়া হুইটা ঘুমাইছি, ভাত করতে আনবাম। একজন আমার লাগে কয়দিন দিব আমারে। মা গেছে গা 2 বছর হয়েছে, 2 বছর ধরে গেছে গা। কতদিন বেরি কোনো কুইজ গো লইছে না হুলাহানের, ওখান যখন বছর 6 মাস ধরে কুইজ গো লো লই 1000 জমা তারে বেড়ারে খুশি এমতেই দেয়। আমার হয় না, এ তো কিছুই হয় না হানিবার। অন কত কিছুই লাগে হুলাহানের, বিনা সময়তে দোয়ান খাইতো চা, মজা খাইতো চা, অন তো আমি খাওয়াই পারি না, করতে খাওয়াই অন আসি এমত দিয়ে আমি। সরকারের সাহায্য চাই আমি, সরকারের সাহায্য না দিলে আমি চলবাম কিবা, আমার তো চলার পথ নেই। ফোন নাই, গরমে একবারে হানির একটা চাপড়া, এটার মধ্যে থাকতারি না। কিবা কি হরবাম, একটা নতুন ঘর যদি হইতাম তো আমার ভালো আছে, অন্ত আমার ঘর নাই। নাতি ধীরে লই আমি গাছতলা তাই হিন্দা বিজতেছে এটাই তাহি, ঘর নাই ঘর নাই। আমার নাম সাদিয়া, আমি ক্লাস 2 পড়ি। আমার স্যার কাছে দেশ বানাই তখন তো দেশ বানাই আমি খাইতে নেই না। দেশ বানাই আমি কোন থেকে একবার খাই আরেকবার খাইতে পারি না। আমার দাদি আগে আমাদের কষ্ট মষ্ট করে খাওয়াইতো, দাদি অসুস্থ হওয়ার পরে আর তো খাওয়াইতে পারে না। দুর্গাপুর উপজেলার মিরসিটি ইউনিয়নে বারুইপাড়া গ্রামে এই যে অসহায় মহিলা বসবাস করে, তার স্বামী নাই, একটা ছেলে ছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মহিলা আগে ভিক্ষা টিক্ষা করতো, মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়া চলতো, কিন্তু এই যে ইদানিং উনি স্ট্রোক করার পরে ওই হাঁটাচলা করতে পারে না, তার কোথাও যেতে পারে না। এখন এই 2টা নাতি নিয়ে উনি খুবই অসহায় অবস্থার মধ্যে পড়ছে। তার মধ্যে ওই যে বড় মেয়েটা, এই মেয়েটা ক্লাস 2 এ পড়ে। এখন তার যে স্কুল ড্রেস, ব্যাগ, অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসপত্র যেগুলো, এগুলোর কোনো ব্যবস্থা নেই, তার আসলে মানে খেতেই পায় না। তারপর একটা ঘর, এটাও জরাজীর্ণ অবস্থা, খাস জমিতে থাকে। আমি জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করবো যে তারা যেন এই পরিবারটির পাশে দাঁড়ায়, সার্বিক সহযোগিতা করে। যে মহিলা আসলে উনি তো অনেক বয়স হয়েছে, ভিক্ষা টিক্ষা করে চলতেন, এখন আর উনি চলতে পারতেছেন না, ভিক্ষা করতে পারতেছেন, শারীরিক ভাবে অসুস্থ। তো যে বয়সে ওনার কথা ছিল সন্তান ওনার পাশে দাঁড়াবে, এই বয়সে উনি সন্তানের যে সন্তান আছে নাতিপুতি তাদেরকে ওনার ভিক্ষা টিক্ষা করে খাওয়াইতে হইতেছে। কিন্তু ওনার পক্ষে ভিক্ষা করে যে খাওয়াবে এখন এই সম্ভাবনা আর নাই, কারণ উনি অসুস্থ হয়ে গেছিলেন, হালকা সুস্থ হয়েছেন, কিন্তু উনি সেভাবে আর ভিক্ষা টিক্ষা করতে পারেন না। সবার কাছে আমাদের আবেদন থাকবে একটু ওনাকে সহযোগিতা করবেন, রাষ্ট্র যেন ওনার পাশে দাঁড়ায়, আমরা সেটাও কামনা করবো।